আসসালামু আলাইকুম। আশাসী ভাইয়ের অপেক্ষার দিন শেষ, আমাদের শুরু হয়ে গেছে রাক্ষসী মাছের পোনা ডেলিভারি। ভিডিওতে যে মাছ দেখছেন এটা চিতল মাছ। আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে রাক্ষসী মাছ চাষ করতে হয় এবং সিস্টেমটা কি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখবেন। আপনারা যখন চিতল মাছের পোনা মজুত করবেন পুকুরে, তখন নিম্নে 3 থেকে 4 ইঞ্চি উপরে যা ছাড়তে পারেন, এবং সেটা অবশ্যই বাছাই কিন্তু ফিমেল হতে হবে। আর বিদ্যুৎ মৎস্য নার্সারি নিয়ে পোনা নার্সিং করে এবং সেখান থেকে বাছাই করে আপনাকে ফিমেল মাছ দেবে, শতভাগ নিশ্চিত বা গ্যারান্টি দিচ্ছে। এখানে চিতল মাছ চাষ করতে হলে প্রতি শতাংশে আপনারা এককভাবে 30, 35 বা 40 দিতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে এককভাবে চিতল চাষ করা ঠিক না। সেই ক্ষেত্রে আপনারা চিতল মাছ এবং ভেটকি বা কোরাল মাছ চাষ করতে পারেন। চিতল আপনারা প্রতি শতাংশে দিতে পারেন 20 পিস, এবং ভেটকি বা কোরাল মাছ এই সাইজ অর্থাৎ 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এই সাইজের পোনা দিতে পারেন প্রতি শতাংশে 15 পিস, এভারেজ 35 পিস। শুধু কিন্তু এই দুটো মাছ ছাড়লে হবে না, কারণ এই দুটো মাছের কিছু খাবার মলত্যাগ করবে, পুকুরে খাবার তৈরি হবে, খাবারটা আবার খাবে কে? এই জন্য পুকুরের টোটাল বাস্তু সংস্থানকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের সাথে এর সাথে কিছু মাছ, অন্যান্য মাছ দিতে হবে। কী কী মাছ দিতে হবে সেটা এই ভিডিওর মধ্যে দেখতে হবে। এবং এদের খাদ্য হিসেবে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে কোনো মাছের ধানি পোনা, তবে বাটা, মৃগেল, রুই, সিলভার এটা হলে ভালো যাবে। এই ধানি পোনাটাই কিন্তু ভিডিওতে যে মাছগুলো দেখলেন এদের প্রিয় খাবার আছে এটা, এবং এটা হচ্ছে বাটা মাছের ধানি, যা 2 কেজিতে 1 লক্ষ পিস। আপনারা এই ধানিটা পুকুরে মজুত করার পরে 2-5 দিন পরে আপনারা এই চিতল বা রাক্ষসী মাছ, ভেটকি মাছ পুকুরে মজুত করে দেবেন। এবং পুকুরের তলদেশ ঠিক রাখার জন্য আপনারা দেশি মাগুর দিবেন, এই সাইজের মাগুর, অর্থাৎ এই সাইজের যদি মাগুর ছাড়তে পারেন তাহলে কিন্তু ওই চিতল ভেটকি থেকে খেতে পারবে না। এবং এই সাইজে কিন্তু এই মাছটা কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি লম্বা, এবং এই মাছ আপনার পুকুরের তলদেশটা ময়লা আবর্জনা খেয়ে পুকুরের পরিবেশ ঠিক রাখবে। আপনারা মাগুর দেবেন প্রতি শতাংশে 50 থেকে 100 পিস। এবং আরও দিতে পারেন লোনা ট্যাংরা। এই লোনা ট্যাংরার 3টা কাটা আছে, 2 পাশে 2টা এবং পিঠে একটা কাটা, মোট 3টি কাটা আছে। 3টি কাটা থাকার কারণে রাক্ষসী মাছ এদিকে খেতে পারে না, কাটা আছে এই জন্য। তো আসলে ওই সাইজের শীতল ভেটকির জন্য এই সাইজের অর্থাৎ কেজি 2000 পিস মাছ লোনা ট্যাংরা মজুত করতে হবে। এবং এটা রুই মাছ, এটা অরিজিনাল G3 রুই মাছ, এবং এই সাইজের G3 পোনা মজুত করতে হবে, যা কেজিতে আপনার 8, 10, 12 পিস। এমন সাইজে যদি আপনার G3 পোনা দিতে পারেন প্রতি শতাংশে 5টা, সর্বোচ্চ 7টা। এবং সাথে আপনার দেবেন চায়না সিলভার এবং কাতল মাছ। সিলভার কাপ দেবেন না প্রতি শতাংশে 2 পিস, এবং কাতল মাছ দেবেন 3 পিস, মোট 5 পিস আপনার কার্প মাছ দেবেন, সব মিলে 10টা দিতে হবে। এবং আশা করি এদেরকে সঠিক ব্যবস্থাপনা করতে পারলে, সব ঠিক থাকলে আপনারা একটা বছর পরে একটা চমৎকার রেজাল্ট পাবেন। এবং এই সিলভার কাপগুলো 3 থেকে 5 কেজি, কাতল হবে 2 থেকে 3 কেজি, এবং রুইগুলো অবশ্যই G3 হইলে 2 থেকে 3 কেজি গ্যারান্টি দেওয়া যায়। এবং এভাবে খাওয়াইতে কিন্তু আপনার মাছের সাইজ বড় হবে, অর্থাৎ চিতল মাছের সাইজ এক পর্যায়ে এরকম 8-10 ইঞ্চি হয়ে যাবে। যখন আপনার 8-10 ইঞ্চি হয়ে যাবে, তখন আপনার পুকুরে খাদ্য হিসেবে যেটা মাছটা দিবেন, যে কোনো মাছ দিবেন, তাদের কেজিতে হতে হবে 200, 300 বা 150 পিস, কারণ তখন এরা বড় বড় মাছ খাবে এবং আপনার মাছটা খুব দ্রুত গ্রোথ পাবেন। এবং আমার নিজস্ব পুকুরে কালচারের একটি চিতল মাছ দেখায় আপনাদেরকে। এই হচ্ছে আমার নিজস্ব পুকুরে কালচার। এই মাছটা ওজন ছিল 3 কেজি 400 গ্রাম। একটা কথা বলে রাখি, চিতল মাছের লেজের অংশ ফোটা থাকলে যে ফিমেল, একটা মিথ্যা কথা, এটা ভুল। দেখুন এটা ফিমেল চিতল, কিন্তু লেজের অংশে কিন্তু ফোটা আছে মাত্র 2টা।